বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম খুব চমৎকার একটি ইংলিশ মোরাল স্টোরি। আর যে স্টোরিটি খুবই ইন্টারেস্টিং। আর এই স্টোরির মাধ্যমে তুমি শিখতে পারবে কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়, আর রিডিং পড়ে প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ এবং মানে কিভাবে তুমি বুঝতে পারবে সেটা তোমাদেরকে সহজে বুঝিয়ে দেব। সো বন্ধুরা, স্টোরি নেম দ্য উড কাটার অ্যান্ড দ্য গোল্ডেন অক্স, মানে হলো কাঠুরি এবং সোনার কুড়াল। হ্যাঁ, উড কাটার অর্থ হলো কাঠুরি, আর গোল্ডেন অক্স অর্থ হলো সোনার কুড়াল। অক্স অর্থ হলো কুড়াল। ওকে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, ওয়ান্স একদা, হ্যাঁ একদা সেখানে ছিল। দেয়ার দেয়ার অর্থ হলো সেখানে। ওকে, আর ওয়ান্স অর্থ হলো একদা, একদা সেখানে ছিল এ উড কাটার একটি কাঠুরি। হ্যাঁ, যে কি করতো, ওয়ার্কিং হার্ড, মানে হলো কঠোর পরিশ্রম করত। ওয়ার্কিং অর্থ হলো কাজ করা, হার্ড অর্থ হলো কঠিন। কঠিন পরিশ্রম করত কোথায়? ইন দ্য ফরেস্ট, হ্যাঁ বনে। বনে কি করত? কঠোর পরিশ্রম করত। হ্যাঁ, ফরেস্ট অর্থ হলো বন। হ্যাঁ, কিসের জন্য পরিশ্রম করত? গেটিং উড, মানে গেটিং অর্থ হলো পাওয়া। হ্যাঁ, উড অর্থ হলো কাঠ। কাঠ পাওয়ার জন্য, কি করার জন্য? কাঠ পেতে। হ্যাঁ, টু সেল, হ্যাঁ বিক্রির জন্য কাঠ পেতে। সেল অর্থ হলো বিক্রি। তাহলে কি তে অর্থ কি? পেতে। পেতে অর্থ কি? গেটিং। গেটিং অর্থ হলো পাওয়া। কাঠ পেতে, বিক্রির জন্য কাঠ পাওয়ার, কাঠ পেতে, এবং কি ফর সাম ফুড, হ্যাঁ কিছু খাবারের জন্য। সাম মানে হলো কিছু, ফুড অর্থ হলো খাবার। কিছু খাবারের জন্য, বিক্রির জন্য এবং কিছু খাবারের জন্য কি করতে? কাঠ পাওয়ার জন্য সে বনে কঠোর পরিশ্রম করত, সেই কাঠুরিটি। এস হি, এ হিসাবে, এস অর্থ হলো হিসাবে, ওয়াস ছিল, কাটিং এ ট্রি একটি গাছ কাটতে ছিল। হ্যাঁ, কাটিং অর্থ হলো কাটা, ট্রি অর্থ হলো গাছ। এই হিসাবে যে সে কাঠ সংরক্ষণ করবে, বিক্রি করবে এবং কিছু খাবার ক্রয় করবে, সেই হিসাবে কি একটি গাছ কাটতে ছিল। হিজ অক্স মানে হলো তার কুড়াল, অক্স অর্থ হলো কুড়াল, তার কুড়াল অ্যাক্সিডেন্টলি, অ্যাক্সিডেন্টলি অর্থ হলো দুর্ভাগ্যক্রমে, অ্যাক্সিডেন্টলি দুর্ভাগ্যক্রমে ফিল ইনটু দ্য রিভার। ফিল অর্থ হলো পড়ে যায়, ইনটু মধ্যে, দ্য রিভার, হ্যাঁ নদীর মধ্যে কি পড়ে যায়। দুর্ভাগ্যবশত তার যে কুড়ালটি রয়েছে সেটা কি নদীতে পড়ে যায়। দ্য রিভার ওয়াজ ডিপ, হ্যাঁ নদীটি খুব গভীর ছিল। ডিপ অর্থ হলো গভীর, ওয়াজ অর্থ হলো ছিল। তাহলে কি রিভার অর্থ নদী, নদীটি খুব গভীর ছিল। অ্যান্ড এবং ওয়াজ ফ্লোয়িং রিয়েলি ফাস্ট, হ্যাঁ ফ্লোয়িং অর্থ হলো স্রোত। যে নদীর স্রোত রয়েছে সেটা কি ছিল? খুবই, মানে সত্যি। রিয়েলি অর্থ হলো সত্যি, কি ফাস্ট দ্রুত ছিল। নদীর স্রোতটি খুবই দ্রুত ছিল বা সত্যি দ্রুত ছিল। হ্যাঁ, হি লস্ট হিজ অক্স, সে তার কুড়ালকে হারিয়ে ফেলেছিল। লস্ট অর্থ হলো হারানো, লস্ট হিজ অক্স, হিজ অর্থ হলো তার, অক্স অর্থ হলো কুড়াল। সে তার কুড়াল হারিয়ে ফেলেছিল। অ্যান্ড এবং কুড নট ফাইন্ড ইট অ্যাগেইন, এটা আর কি খুঁজে পেল না, তার কুড়ালটি আর খুঁজে পেল না। হ্যাঁ, কুড নট অর্থ হলো না পারা অর্থে বোঝায়। হ্যাঁ, পেল না। ফাইন্ড অর্থ হলো খোঁজা, হ্যাঁ খুঁজে পেল না, খুঁজে পেল না সেই কুড়ালটি। অ্যাগেইন, হ্যাঁ পুনরায় সে আবারও সেই কুড়ালটি কি খুঁজে পেল না। হি সেড, সে বসে পড়ল, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, হ্যাঁ ব্যাঙ্ক অর্থ হলো নদীর তীরে। সে নদীর তীরে বসে পড়ল। অ্যান্ড এবং ওয়েভড, ওয়েভড অর্থ হলো কাঁদতে লাগলো। সে কি করলো? নদীর তীরে বসে পড়লো এবং কাঁদতে লাগলো। ওয়েভড অর্থ হলো কাদা। ওয়াইল, ওয়াইল অর্থ হলো যখন। হি ওয়েভড, সে কাঁদতে ছিল। ওয়েভড অর্থ হলো কাদা। হ্যাঁ, যখন সে কাঁদতে ছিল তখন কি হলো দেখো। দ্য গড অফ দ্য রিভার অ্যারোস, হ্যাঁ অ্যারোস অর্থ হলো উঠা। কি উঠলো? গড অর্থ হলো এখানে প্রতিপালককে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা পড়েছিলাম কিন্তু এখানে প্রতিপালককে বোঝাচ্ছে। আমরা এখানে দরবেশ বলবো, ওকে, বা সাধু বলবো। হ্যাঁ, তাহলে কি দেখো, সেই নদীর যে সাধু রয়েছে সেটা কি? অ্যারোস, উঠে এলো। হ্যাঁ, সেই নদী থেকে উঠে এলো, হ্যাঁ উদিত হলো। অ্যান্ড এবং আক্সড হিম, তাকে জিজ্ঞেস করলো। আক্সড অর্থ হলো জিজ্ঞেস করা, হিম অর্থ হলো তাকে। জিজ্ঞেস করলো হোয়াট হ্যাড হ্যাপেন্ড, হ্যাঁ কি হয়েছে। হ্যাঁ, হ্যাপেন্ড অর্থ হলো ঘটা বা কি ঘটেছিল তোমার সাথে। ওকে, হ্যাড অর্থ হলো ছিল, কি ঘটেছিল। হ্যাঁ, তারপরে সেই কাঠুরি বলল
দ্য উড কাটার টোল্ড অর্থ হলো বলা, হিম অর্থ হলো তাকে, মানে হলো সেই সাধুটিকে বলল দ্য স্টোরি, হ্যাঁ তার পুরো গল্পটি সেই সাধুটিকে বলল। দ্য গড অফ দ্য রিভার, হ্যাঁ সেই নদীর যে প্রতিপালক রয়েছে, হ্যাঁ অ্যান্ড সাধু রয়েছে, সেটা কি করলো, অফার, হ্যাঁ একটা অফার করলো টু হেল্প হিম, মানে সেই কাঠুরিটিকে সাহায্য করার একটি অফার দিল, হ্যাঁ কি অফার দিল, বাই লুকিং ফর হিজ অক্স, তার কুড়ালটি খুঁজে দিতে, লুকিং অর্থ হলো খোঁজা, ফর হিজ অক্স মানে হলো তার কুড়াল খুঁজে দেওয়ার জন্য একটি অফার দিল সেই কাঠুরিটিকে। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য রিভার, ডিসঅ্যাপিয়ার্ড অর্থ হলো অদৃশ্য হওয়া, হ্যাঁ অদৃশ্য হলো, ইনটু মধ্যে দ্য রিভার, সেই সাধুটি রয়েছে, সে সাধুটি নদীতে অদৃশ্য হয়ে গেল, হ্যাঁ ডিসঅ্যাপিয়ার্ড অর্থ হলো অদৃশ্য হওয়া, ইনটু অর্থ হলো মধ্যে, সেই নদীর মধ্যে কি অদৃশ্য হয়ে গেল, এবং রিট্রিভড অর্থ হলো পুনরুদ্ধার, মানে হলো পুনরায় আবার কি করলো, পুনরুদ্ধার করলো, হ্যাঁ রিট্রিভড অর্থ হলো পুনরুদ্ধার, এটা তোমরা নোট করে রাখবে। এ গোল্ডেন অক্স, একটি সোনার কুড়াল, হ্যাঁ বাট কিন্তু, দ্য উড কাটার, হ্যাঁ সেইট অর্থ হলো বলল, উড কাটার মানে হলো কাঠুরি, সেইট অর্থ হলো বলা, ইট ওয়াজ নট হিজ, এটা তার নয়, এটা বলল যে এইটা তার নয়, মানে হলো এই গোল্ডেন কুড়ালটি তার নয়, ওয়াজ নট তার ছিল না, ওয়াজ অর্থ ছিল আর নট অর্থ না, তার ছিল না। তারপরে কি হলো দেখো, হি ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাঁ সেই যে দরবেশটি রয়েছে বা সেই ঈশ্বরটি রয়েছে, সেটা আবার কি হলো, ডিসঅ্যাপিয়ার্ড অর্থ হলো অদৃশ্য হলো, এগেইন আবার, হ্যাঁ এগেইন আবার অদৃশ্য হলো, অ্যান্ড রিটার্ন ফিরে এলো, এবং আবার ফিরে এলো, উইথ সঙ্গে, এ সিলভার অক্স একটি রূপার কুড়াল নিয়ে, হ্যাঁ একটি রূপা, এই সিলভার অর্থ হলো রূপ, ওকে একটি রূপার কুড়াল নিয়ে সে আবার কি করলো, ফিরে এলো। বাট কিন্তু, দ্য উড কাটার সেইট, হ্যাঁ পুনরায় আবারও সেই কাঠুরিটি বলল, সেইট অর্থ হলো বলা, দ্যাট যে ওয়াজ নট হিজ মানে হলো ছিল না, ইয়েদার, হ্যাঁ ইয়েদার অর্থ হলো দুটোর মধ্যে, যে দুটা মানে সোনা আর রূপার মধ্যে ওই উভয় দুটার মধ্যে কোনোটাই তার না, এটা সে বলতেছে, হ্যাঁ ইয়েদার অর্থ হলো উভয়, হ্যাঁ উভয়ের মধ্যে কোনোটাই কি ওয়াজ নট তার ছিল না, এটা সেই কাঠুরি সেইড, এই যে সেইড বললো, হ্যাঁ তারপর দেখো কি হলো, দ্য গড মানে হলো, গড অর্থ হতো প্রতিপালককে বোঝায়, সেই আমি এখানে সাধু বলতেছি, ওকে সেই সাধুটি কী করলো, হ্যাঁ ডিসঅ্যাপিয়ার্ড অর্থ হলো অদৃশ্য হয়ে গেল, ইনটু দ্য ওয়াটার এগেইন, হ্যাঁ পানিতে আবার, ওয়াটার অর্থ হলো পানি, এগেইন অর্থ হলো আবার অদৃশ্য হয়ে গেল, এবং কাম ব্যাক ফিরে এলো, কাম ব্যাক অর্থ হলো, ব্যাক অর্থ হলো ফিরে আসা, উইথ অ্যান আয়রন অক্স, হ্যাঁ উইথ অর্থ হলো সঙ্গে, একটি আয়রন অর্থ হলো লোহার, অক্স অর্থ হলো কুড়াল, একটি লোহার কুড়াল সঙ্গে নিয়ে ফিরে এলো, হ্যাঁ তারপর দেখো কি হয়, দ্য উড কাটার, হ্যাঁ সেই কাঠুরিটি স্মাইল একটা হাসি দিল, এবং সেইট ইট ওয়াজ হিজ, হ্যাঁ সেইট বলল, এটা ওয়াজ হিজ এটা তার ছিল, এটা তার কুড়াল ছিল, হ্যাঁ ওয়াজ অর্থ ছিল, হিজ অর্থ তার, হ্যাঁ সেই লোহার কুড়ালটি দেখে একটা হাসি দিয়ে বলল যে এটা তার কুড়াল ছিল। গড ওয়াজ ইমপ্রেসড, সেই প্রতিপালকটি কি ওয়াজ ছিল, ইমপ্রেসড অর্থ হলো মুগ্ধ, হ্যাঁ মুগ্ধ হয়েছিল, উইথ ধারা, উইথ এখানে ধারা সঙ্গে বা ধারা, ধারা, দ্য উড কাটার্স হনেস্টি, হ্যাঁ তার সততার ধারা সে কি করেছিল, সেই সাধুটি, হ্যাঁ মুগ্ধ হয়েছিল, ওকে মুগ্ধ হয়েছিল, এবং গিফট, হ্যাঁ গিফট অর্থ হলো দেওয়া, হ্যাঁ গিফট হিম তাকে দিল, বুক মানে হলো উভয়, হ্যাঁ উভয়টি মানে হলো কি, উভয়টি, দ্য গোল্ডেন অ্যান্ড দ্য সিলভার অক্স, হ্যাঁ গোল্ডেন মানে হলো সোনার কুড়াল, এবং রূপার কুড়াল, মানে দুটি কি করলো, তাকে সেই ঈশ্বরটি বা সেই সাধুটি খুশি হয়ে তাকে দিল, ওকে সো এখানে দেখো সুন্দর একটি মোরাল রয়েছে অ্যান্ড নৈতিক কথা রয়েছে, সেটা হলো যে দেখো এই যে মোরাল অফ দ্য স্টোরি, এই স্টোরির মোরাল, হ্যাঁ এটা খুব সুন্দর একটি মোরাল,
দেখো, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা একটি মহৎ গুণ। ওকে, পলিসি অর্থ গুণ বা নীতি বলতে পারো, সততা একটি মহৎ নীতি। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই স্টোরিটি খুবই ভালো লাগছে। আর এই স্টোরির মাধ্যমে তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমার ইংরেজি স্কিলকে ডেভেলপ করতে এবং স্পোকেনকে ডেভেলপ করতে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইংরেজি রিডিং। তো তোমরা যত ইংরেজি রিডিং চর্চা করবে এবং শুনবে, তত বেশি তোমাদের ইংরেজি ভোকাবুলারি জানা হবে এবং অর্থ জানা হবে। সো সেই হিসাবে তোমাদের ইংরেজি স্কিলকে আরও তোমরা ডেভেলপ করতে পারবে। সো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটি স্টোরিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।